তো যাদের আল্লাহর দেওয়া দেহগুলি উল্টায় ফেলবে তাদের রুগী ছাড়া আর কিছু হবে না। তা আল্লাহ চান হচ্ছে যে আপনি দিনে কাজ করেন, সূর্যের আলো, আপনি এই আলোর তেজ বাড়বে, আপনারও কাজের গতি বাড়বে, এবং আপনি একটা কর্মমুখর দিন শেষ করে যখন অন্ধকার নামবে আপনি আস্তে আস্তে বিশ্রামে চলে যাবেন এবং একটা সময় আপনি একদম মৃত মরে যাবেন, আবার আপনি জীবিত হবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে দেখো তোমরা কিছুই ছিল না, তারপর তোমাদের সৃষ্টি হয়েছে, তারপর তোমরা আস্তে আস্তে শিশু থেকে যৌবনে এসেছো, তারপর আবার আস্তে আস্তে তোমরা বার্ধক্যে গেছো, তারপর একসময় মারা গেছো, আবার তোমাদেরকে আল্লাহ পুনরায় পুনরুত্থিত করবেন, আবার আপনাকে আবার বানানো, আবার উঠানো হবে ঘুম থেকে। ঠিক প্রতিটা দিন রাতের ভিতরে আল্লাহ তাআলা সেই মেসেজ দিচ্ছেন আপনাকে, যেন আল্লাহকে স্মরণ করেন, আপনি যেন ভুলে না যান। কিন্তু আপনারা এগুলো আসলে চিন্তাই করেন না। আপনাদের কাম হলো খাই, শুই, ঘুমাই, অলসতা বিলাসিতা করি, টেনশন করি, দুশ্চিন্তা করি। তো পৃথিবীতে আসছে খাইতে, ওষুধ খাইতে, টেনশন করতে, অপারেশন করাইতে, দুশ্চিন্তা করতে, রুগী হইতে, আর এই ডাক্তার ওই ডাক্তার সে ডাক্তার কোনটা, এগুলো করতে হয় পৃথিবীতে আসছে। তো এই হলো তার কাজ। এখন এরকম লোক যদি পৃথিবীতে না থাকে তাইলে ওষুধ কোম্পানি বন্ধ হইয়া যাবে, তারপরে ফুড ইন্ডাস্ট্রি বন্ধ হইয়া যাবে, ডাক্তার এদের কোনো কাজকাম থাকবে না, মাছি মারবে। তো এই জন্য এগুলো দরকার সমাজের জন্য, আপনাদের মতো যারা, এদেরকে খুবই প্রয়োজন, এদের ছাড়া সমাজ চলবে না। কারণ এরকম লোক সমাজে না থাকলে কেউ প্রসেস ফুড কিনবেই না, তো তাহলে এরা কিভাবে বিক্রি করবে? তারপরে সব সুস্থ থাকলে এরা কেউ ওষুধও কিনবে না, তো কিভাবে ওষুধ কোম্পানি চলবে? আর এই যে হাসপাতাল যে ভরে উপচায় পড়তেছে, তো এরা তো কেউ রুগী হয় না, ভালো খায়, এক ভাগ খায়, রোজা রাখে, আর্লি ঘুমায়, ভরে ওঠে, ব্যায়াম করে, রোদে যায়, ঘাসে হাঁটে, তো এরা রুগী হয় না, সব সুস্থ। তেমন এই সুস্থ এরা ডাক্তারও দেখে না, এরা পরীক্ষাও করে না, এরা ওষুধও খায় না, আর উল্টাপাল্টাও খায় না, যে রুগী হইব উল্টাপাল্টা খায় না। তো তার ফলে কী হয়েছে যে এদের খাওয়ার কোনো বিলাসিতা নেই। তো সারা দেশে দেখা গেল খাবার যে উৎপাদন হয় এরা মানুষকে এরা রোজাই রাখে, খায় না, বরং সেই খাবার বিদেশে রপ্তানি করতে হয়, কারণ এদেরকে কেউ সবাই রোজা রাখে, অল্প খায়। তো তারপরে আবার ওই বিদেশি খাবার, ওই যে পিজা বার্গার, এগুলো তো কেউ খায়ই না। তো এখন এগুলোকে কে কে দোকান দেবে? এটা বুঝেন না? তারপর কোক ফান্ডা এগুলো কেউ খায় না, তো কে এগুলো বেচবে, কে দোকানে রাখবে? ব্যবসা লস হবে। তো এগুলো আপনি দোকান বেড়ে রেখে দিয়েছেন, একটা লোকও কেনে না, তা আপনি এই দোকান রাখবেন কোনোদিন? তো এইভাবে, তো এই জন্য আপনারা না থাকলে এই পুরো দেশ অচল হয়ে যাবে। তো এই জন্য আপনাদের এইগুলো খাইতে হবে, পালা পার্বণ করে খাবেন, দাওয়াত দিয়ে খাবেন, আত্মীয় স্বজন নিয়ে খাবেন, উৎসব মুখর পরিবেশে বাচ্চা কাচ্চা লইয়া খাইবেন, জম্মের খাওয়া এগুলো খাইবেন, বিয়াতে খাইবেন, মইরা গেলে জিয়াপত খাইবেন, বুঝতে পারছেন? তারপরে মিলাদ দিয়া খাইবেন, জিলাপি, বুঝলেন? তারপরে এইভাবে আবার আন্দোলনে যে বিরিয়ানি, মানে এইভাবে সমানে খাইতে হবে দুনিয়ার খাওয়া। তো এইভাবে খাইয়া খাইয়া তাহলে কী হবে? এইভাবে খাওয়ার ইন্ডাস্ট্রিটা ভালো চলবে। যারা মনে করেন প্রসেস ফুড বেচে তারাও লাল হয়ে যাবে, কোকের মতো, তো এরাও লাল হয়ে যাবে। আর আপনিও রুগী হয়ে এবার আপনি ডাক্তার টু ডাক্তার ঘুরবেন, ওষুধ বাড়বে, তারপর অপারেশনও চলবে, রিংও বেচা হবে, বুক ফাড়াও যাবে, আইসিইউ ভর্তি থাকবে, হাসপাতাল ভর্তি থাকবে, রুগী আর রুগী, মোড়ে মোড়ে হাসপাতাল, মোড়ে মোড়ে ফার্মেসি, মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান, এগুলো বাড়তেই থাকবে। এগুলো হচ্ছে গজাবে একেবারে ব্যাঙের ছাতার মতো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।